বাবা আপনি এখানে? বৌমা ওইটি কে? কথা বলছো না কেন? কে ওই ছেলেটা? সি 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 বৌমা, আমার ছেলে আজ বিদেশ গেছে তোমাদের জন্য, আর তুমি নাকি এইগুলি করতে চাও? একদম চুপ। চুপ করবো মানে? চুপ করতে বললাম না, চুপ করতে বলছি না, চুপ। এই কথা যদি বাহিরের আশেপাশের লোক জানে না তো জিন্দা মেরে ফেলাই দেবো, বুঝিস নি? চুপ করবো মানে? তুমি এত দূর একটা ঘটনা ঘটাবে আর আমি চুপ করবো? আমি ছেলের বাবা। কথা বলতে বললাম না? আরে আসতে বলবো কেন? একটা কথা বললে তো এখানেই মেরে দেবো। আমার ছেলেকে আমি জানাই দেবো কথা বলে। একে বাঁচা রাখলাম নেই। একদম মেরে ফেলাই দেবো, জানে। চুপ করে। হুতাশের মধ্যে কি করলাম এখন? এটারে কি করবো? আপাতত লুকায় রাখি, বাইরের পরিবেশ দেখি, আমরা হচ্ছে গাঙে ফেলাই। কোথায় লুকাবো? আমার মাথা কাজ করতেছে না। আপাতত লুকাই তো পেতে হবে। লুকানোর মতো জায়গা তো থাকা লাগবে। আপাতত চোখের নিচে লুকাই, ওরে তাহলে বিপদে পড়ে যাবো দুইজনই। ধরো 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 ধরো। তুমি উপরে যাও, তুমি উপরে যাও। এখন ওই এখন কি আসলো আবার? হাতে কাজ করো। আমি সবার সামনে ফেসও করতে পারবো না। সাবধানে লুকাই দাও, আমি দেখেছি। কে? তুমি? কি সারপ্রাইজ দিলাম না? চলো কি বললাম না, সারপ্রাইজ দিলাম। অ্যাকচুয়ালি বিশ্বাস করো যে আসার কথা ছিল গত মাসে, সামনের মাসে। এখন মালিক আমাকে খুশি হয়ে বললো, স্বামী তোমার কোনো দরকার নাই, তুমি এই মাসে চলে যাও। আমি তোমার জানে তো ভাই না, আমি জানি তোমার একটা সারপ্রাইজ দেবো। বাদ দাও তো, টেনশন বাদ দাও। আব্বু কোথায়? বলছিলাম না, তোমাদের জন্য সবার জন্য এবার গিফট নিয়ে আসছি। আব্বুকে ডাক দিবা, আব্বুর জন্য নতুন একটা লুঙ্গি নিয়ে আসছি। আবার আব্বুর খুব পছন্দ করতো না ঘড়ি, ঘড়ি নিয়ে আসছি। আর তোমার জন্য কিন্তু একটা চেন আনছি, আমার জন্য খুব সুন্দর করে আমি সাজাই দেবো, নো টেনশন। আব্বুকে ডাক দাও। আব্বু গেছে কোথায়? বাজারে। আমি জানি ওই মানুষটা সবসময় আমার সাথে এরকমই করবে, জানি আমি সারপ্রাইজ দেবো, চিন্তা করো না। আর আব্বু আসলেই ওফ। আর আজকে কিন্তু ভালো কথা, বিরিয়ানি রান্না করবা আর মুরগির রোস্ট, গরু গোস্ত কিন্তু আব্বু খাইতে খুব পছন্দ করে। কোনো টেনশন হবে না, কোনো কথা হবে না। এই পাগল এত টেনশন কিসের লেগে? আমি শর্ট করে চলে আসছি, এটা বুঝো না? হ্যাঁ মাথা তুলো তো, এত টেনশন কিসের? তুই এনজয়, তোমার খুশি হওয়ার কথা। বাদ দাও। অনেক খুশি। আচ্ছা ভালো কথা, ব্যাগটা আমি আপাতত রাখি, বাদ দাও তো। বাবা, আব্বা, আব্বা, এই আবার আপনার কি হয়েছে? আব্বা, আব্বা, আব্বু, আব্বু কথা বলো। হ্যাঁ আবার আবার কি হয়েছে? আব্বু তোর কি হয়েছে? আমার আব্বুর হাত ঠান্ডা কেন? ওই আবার আবার কি হয়েছে? কথা বলো না কেন? হ্যাঁ মানে কালকে রাত্রে স্ট্রোক করছিল। আরে কালকে রাতে স্ট্রোক আমাকে কেন জানাও নাই? আসলে নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কে কি সমস্যা? তুমি কেন তুমি আমাকে জানাও নাই? আর স্ট্রোক আমাকে ফোন করতে পারতা না? আব্বু এই দাঁড়াও, এই কে? এই দাঁড়াও, দাঁড়াও। এই কে? এই ছেলেটাকে, পর পুরুষটা কেন? আমি জানি না। জানিস না তোর রুমের ভিতরে আমি নাই? এই এটা কে? এই ছেলেটাকে, এই পর পুরুষ আমার বাসায় কেন? আমি জানি না। জানিস না? এই তুই জানিস না না। আমার বাবা কেন এখানে মৃত্যু সজ্জায়? আমার বাবা কেন এখানে? কালকে রাত্রে। কাল রাত্রে আমার বাবা স্ট্রোক করে নাই।
তুই আমার রুমের ভিতরে আমার বাসায় আমার টাকায় আমার কেনা খাটে আমার পর পুরুষকে নিয়ে তুই এখানে বিশ্বাস শুয়েছিলি। না না আমার বাবা নিশ্চিত তুই আমার বাবার সঙ্গে খারাপ না কিছু না না করছিস। এই সত্যি করে বল, না আমার বাবাকে তুই কি করছিস? না আমি কিছু করিনি। তুই আমার বাবাকে না 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 উনি উনি স্ট্রোক করে মারা গেছে। স্টক করে মারা যায় নাই, তাহলে তুই আমার রুম থেকে কেন পর পুরুষ বেরিয়ে গেল? আমি আমি ওই ছেলে চিনি না। চিনিস না? না না চিনিস না বাবা, তুই আমার বাবাকে মেরে ফেলছিস। না তুই আমার বাবাকে মেরে ফেলছিস। আমি 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 তুই বাড়া, আমি তুই বাড়া, না, বাড়া, না আমি বাড়া। তোর মতো নষ্ট আমার কোনো দরকার নাই যে একটা পর পুরুষকে নিয়ে আমার রুমের ভিতর থাকে আমার বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলছে। আমি সরলতার সুযোগ নিয়ে আজকে তুই আমার জীবনটাকে নষ্ট করে ফেলছিস। আরে প্রবাসীদের তোদের জন্য আমি ইনকাম করতে গেছিলাম, তোদের জন্য আমি অর্থ উপার্জন করতে যেত, তুই সুখে থাকিস, তুই সন্তান সুখে থাকে, আমার বাবা আমি আমার ফ্যামিলি সবাই কিনা আমি সুখে থাকবো, কিন্তু তুই সেটা করতে দিলি না। করলে কি আমার বাবাকে পর্যন্ত সর্বশেষ আমার বাবা আমাকে করলে পিঠে করে মানুষ করছে। আমার বাবা আমার নিজের সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে আমার বাবা আমাকে বিদেশ পাঠিয়েছে শুধুমাত্র তোদের আমাদেরকে সুখে রাখার জন্য। 3-3টা বছর পরে এসে দেখি আমার বাবাকে মেরে ফেলছিস। তোদের নষ্ট হওয়ার দরকার নাই, ভালো থাকিস।